আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা যারা গৃহিণী আছি আমাদের প্রতিদিন মাথায় একটাই টেনশন, আজকে কি রান্না করব। আপনার ভালো লাগলেও রান্না করতে হবে, ভালো না লাগলেও রান্না করতে হবে। আপনার নিজের জন্য রান্না করতে না চাইলে আপনার পরিবারের জন্য ঠিকই আপনাকে রান্না করতে হবে। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না, আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে ওইটাই আমি শেয়ার করতেছি। আজকে আমি রান্না করব যে পোয়া মাছটা আগেই খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি এখানে একটু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে তারপর একে একে সব মশলা দিয়ে দিলাম। মাছ রান্না করতে যা যা মশলা লাগে, জিরা বাটা, রসুন বাটা, তারপর একটু ধনিয়ার গুঁড়া, একটা টমেটো আগে দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে সবগুলো পোয়া মাছ দিয়ে দিচ্ছি। বড়টাও পোয়া মাছ, সবগুলাই পোয়া মাছ। এখানে কতগুলো আছে ছোট ছোট আর একটা হচ্ছে যে বড়। তারপর আমি খুব সুন্দর করে মশলা কষিয়ে পোয়া মাছগুলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে দিব। আর এই যে 10 মিনিট পরে ঢাকনাটা সরালাম, আর এখন এটাকে আমি খুব সুন্দর করে নাড়া দিয়ে দিব। দাও, একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসায় যখন টমেটো আনে তখন কাঁচামরিচ আনে না, যখন কাঁচামরিচ আনে তখন ধনিয়া পাতা আনে না। এই একটা দুঃখের বিষয়। আমি কার কাছে বলতাম এই দুঃখের বিষয়টা, আজকে আপনাদের সাথে